গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকাল সকালই দেখো বিগ বাস্কেট এসে গিয়েছিল, কিছু গ্রসারি আনতে দিয়েছিলাম, তো সেগুলোই এসছে। তেল এসছে, বেসন এসছে, আরও কিছু। তার সাথে মেন জিনিস হচ্ছে এই চা পাতাটা। এটা হচ্ছে কলকাতা স্ট্রিট ফুড চা। তো যাই হোক, খেয়ে বলবো কেমন তোমাদের। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 9টা। সকাল 9টা থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা উঠে আজকে ফার্স্টে ঘরঠর ঝেড়ে নিয়েছি, খাটটাও ঝেড়ে দিয়েছি। আর এখন ভাবছি বাজারে চলে যাব। ঘরে বাজারপত্র কিছু নেই। আগের সপ্তাহে তো শরীরটা খারাপ ছিল, অয়ন একা একা গিয়েই বাজার করেছে। আর ও যখন একা একা বাজার করে তখন ওই যেটুকু লাগে সেটুকুই ওকে আনতে বলে দিই। ওকে যদি 10টা বাজার আনতে বলি না, সব বাজে বাজে সব কী সব সবজি টবজি নিয়ে চলে আসে, পচা ভাজা সব নিয়ে চলে আসে। তো ওর জন্য আমি যাই, ওর সাথে গিয়ে একসাথে দুজনে মিলে বাজারটা করি সপ্তাহে অন্তত একটা দিন। তো এই দেখো রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ি, চলো। ভাইয়ার দোকানে এসে গেছি, আর স্কুটিটাই নিয়ে এসেছি। আমি আর অয়ন দুজনে চলে এসেছি। ব্যাগ ভরে ভরে বাজার করব আজকে। ঘরে একদমই সবজিপাতি সেরম কিছু নেই। এসে দেখলাম আখ এসেছে। আখ কিন্তু এখানে বেশ এই পোঙ্গলের টাইমেই ওঠে। তা পোঙ্গল তো নেক্সট মান্থে, তো এখনই দেখছি আখ উঠে গেছে। তো বেশ মজা লাগছে। আমার আখ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমাদের তো আগেই বলেছি পালং শাক নেব ভাবছি। পালং শাক খেতে বলেছে ডক্টর। তো এসে দেখলাম পালং শাকটা না ঝিমিয়ে পড়েছে, কিন্তু ভাইয়া বলল এটা সকালেই নিয়ে এসছে। আসলে ওর দোকানে তো এত ফ্রিজ বা অন্য কিছু নেই স্টোর করার। তো আমি যাই হোক পালং শাকটা নিয়ে নিয়েছি। আমি চলে এসেছি আজকে বাড়িতে। অয়ন চুল কাটতে গিয়েছিল, আমি সবজিগুলো নিয়ে চলে এসেছি। আর অয়ন চুল টুল কেটে এই এলো। আর চা খাবে এখন? আজকে পালং শাক নিয়ে এসেছি, পালং শাক রান্না করব। আর কিচ্ছু রান্না করব না, পালং শাক আর ভাত, ব্যাস এই। তো এই দেখো আজকে যে সবজিগুলো এনেছি অয়ন ধুয়ে বাইরে রেখে দিয়েছে। তার মধ্যে মেন হচ্ছে এই মাস্কমেলনটা, এটা নিয়ে এসেছি। এই ফ্রুটসটা এখানে খুব ভালো লাগে খেতে আমার। আগে না একদম খেতাম না, এটাকে ওই ফুটি ফল বলে, আমরা বাংলায় তো ফুটি ফলই বলতাম কলকাতাতে। তো আর একটু পাকা পেঁপে এনেছি, কুমড়ো এনেছি, লাউ এনেছি। এখন এই ধরনের সবজিগুলোই বেশি করে খেতে হবে। আজকে পালং শাক রান্না করব, তো কুমড়োটাও অ্যাড করব। দেখো ঘরে এই কটা সবজি ছিল, এগুলোই কেটে নিয়েছি পালং শাকে দেবো বলে। একদম পাতলা ঝোলঝোল করব। আর এই কুমড়োটা কিন্তু অয়ন নিয়ে এসেছে, তো এই কুমড়োটা এবার এই সবজির সাথে অ্যাড করে দেব। বেগুনটা অনেক পুরনো, আমাদের ঘরে বেগুন আসলে এটাই হয়, পুরনোই হয়। কেউ খায় না, একা আমি খাই। আর পালং শাকটা একটু ভিজিয়ে রেখেছি, নোংরাটা পড়ে যাক। আর এদিকে দেখো কড়াই বের করে নিয়েছি। আজকে বিশাল বড় কড়াইটা বের করেছি। এই কড়াইটা তখনই বার করি যখন একসাথে অনেকটা রান্না আমায় করতে হয়। অনেকটা পালং শাক আজকে রান্না হবে আর সবজি দিয়ে, তার জন্য আজকে এই বড় কড়াইটা নামানো হয়েছে। নইলে এই বড় কড়াইটা আমাদের নামেই না। লোকজন আসলে রান্না বান্না করলে তখনই নামে, আদারওয়াইজ একদমই ইউজই হয় না। রান্না বসিয়ে দিচ্ছি, সর্ষের তেলেই রান্নাটা করব। 5 ফোড়ন দেব। আর ভাবছি একটুখানি শুকনো লঙ্কা আর তেজপাতা দেবো না আজকে। আর অন্য সময় না মাঝে মাঝে তেজপাতা দিই। আর একটুখানি পরে আদা বাটা অ্যাড করব। আর একটুখানি জিরে ধনে এইগুলো তো দেবই, লাস্টে অ্যাড করব। এগুলো একদম সেদ্ধ সেদ্ধই আজকে তরকারিটা হবে, খুব একটা ফ্রাই তো হবেই না। আর এখানে কিন্তু অনেক রকমের সবজি আছে, পটল, বেগুন, মূলো, কুমড়ো, বিনস, আরও অনেক রকমের সবজি অ্যাড করে দিয়েছি। যত এই শীতকালে না যত পারো সবজি খাও, ভীষণ ভালো লাগে সবজি খেতে। মাছ মাংস তো খেতে ভালোই লাগে না। তো নুন দিচ্ছি, মিষ্টি দেব। মিষ্টি না দিলে ঠিক ভালো লাগবে না। আর পালং শাকটা না সত্যি ভাইয়া এত ফ্রেশ দিয়েছে, দোকানে যখন দেখলাম ঝিমিয়ে পড়েছিল, কিন্তু সত্যি পালং শাকটা খুব ভালো। দেখো কতটা জল ছেড়েছে, আমি একটুও জল ইউজ করিনি। আর আমি না এটা একটু ঝোলঝোলভাবেই রাখতে চাই, এটার স্যুপটা আমার খুব ভালো লাগে খেতে।